داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. الحمد لله. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه أبو داود. وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا إلى آخر الحديث. رواه البخاري. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জীবনে যত প্রেম জীবনে যত প্রেম আছে করি যাই নবীজির তরে সবটুকুন দিয়ে দেব তাই বিনিময়ে শাফায়াত যদি তার পাই মুছে যাবে এ জীবনের শত ব্যথা ভার বালাগালোলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله. আমি যদি কখনো তায়েফে যাই বলবো বালুকে ডেকে
নবীজির খুন ঝরলো কোথায়? আমি যদি আবারও উহুদে যাই, বলবো পাহাড়কে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়? বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জানাবো হেথায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়ায় এদের মাঝে নদীর মতো বহমান। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়ায় এদের মাঝে নদীর মতো বহমান। আধার কেটে সূর্য উঠে তোমার হুকুমে নিয়মিত, ধনুক বেশে রংধনুটা সাত রঙে মন করে অভিভূত। আধার কেটে সূর্য উঠে তোমার হুকুমে নিয়মিত, ধনুক বেশে রংধনুটা সাত রঙে মন করে অভিভূত। তোমার জন্যে মরু যে হয় সিন্ধু, তোমার প্রেমে দু চোখে অশ্রু বিন্দু। ফুল পাখিরা মধুর সুরে তোমার নামে গায় যে গান। এই পৃথিবী ওই আকাশের মালিক তুমি রহমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝরনা ছুটে হয় বিলীন। নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝরনা ছুটে হয় বিলীন। তোমার নামে বাতাসের গতি হারায়, তোমায় পেতে নদী সাগরে মিলায়। চাঁদ তারারা পাগল পারা, পাগল পারা সারা জাহান। এই পৃথিবী ওই আকাশের মালিক তুমি রহমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন ব্যাপী 27তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের
মুহতারাম মুকাররম মুআজ্জাজ আপনার এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুরব্বিয়ানে জাম জনাব মাজহারুল ইসলাম শাহ সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন মন্ডল, সকলে তাদের জন্য দোয়া করি। আল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত, সামনে উপবিষ্ট কোরআন পাগল ইসলাম পাগল তাওহীদি জনতার একাংশ, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ মুরব্বিয়ানে আজম, হৃদয়ের স্পন্দন খালেদ তারিকের যোগ্য উত্তরসূরি, জিন্দাদির মধ্যে মুজাহিদ তারুণের প্রতি প্রিয় যুবক ভাইরা, স্নেহপদ প্রসেও তাছাড়া পদ্মার অন্তরালা অবস্থানরতা সতী সাধবা সর্বগুণে গুণান্বিতা পরম শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলকে জানায় হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনীত মস্তকে ওই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে মহান মাবুদ অতি অনুগ্রহ করে আজকে নব্য জাহিলিয়ার সমাজ ব্যবস্থায় জাহিলিয়াতের স্রোতে গা ভাসতে না গিয়ে, অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, দোকানপাটে বসে গালগপ্প না করে এই কোরআনে কারিমের মাহফিলে আসার বসার সৌভাগ্য নসিব করে দিলেন যে কোটি কয়েকজন লোককে। আপনারা ধন্য যে আপনারা এই মাঠে আসতে পেরেছেন ফিতনার জমানায়। যে মহান মাহবুব আমাদের অনুগ্রহ করে এই কোরআনের মাহফিলে কবুল করেছেন, আসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল ইজ্জত জালালের দরবারে লাখো কোটি কালিমাতের শুকর এবং সুজুদ পেশ করছি। সকলে তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রসরণায়ক, লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নিষ্পেষিত নির্যাতিত অধিকার হারা ভাগ্য হারা প্রত্যতে পড়ে থাকা জীর্ণবাস্তু হারা অসহায় অভাবী মানুষের চরম এবং পরম হৃদয়ের বন্ধু, বিশ্ববরেণ্য রাজনীতিবিদ, বিশ্ববরেণ্য চিফ কমান্ডার, বিশ্বের সমর বিচারক, বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, এই পৃথিবীর নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রণী বাহিনীর দিক সৈনিক, এক পৃথিবীর অবিসম্পাদিত মজলুম জননেতা, বিশ্ব নবী, বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি শত সহস্র কোটি দরুদ তাসলিম আকর্ষিত হোক। সকলের প্রাণ খুলে ভক্তি ভরে জবান খুলে হৃদয়ের সত্যগুণ আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে বিশ্ব নবীর শাহে মদিনায় দরদ ভরা কণ্ঠ দিয়ে সালাত ও সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আপনারা খুশি আছেন না বেজার? যদি হন খুশি আওয়াজ দিবেন বেশি, আর যদি হন বেঈমান তাও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আউট। দেয়ার ইজ নো ডাউট আল্লাহ ইমানদারদের বাড়িয়ে দিবেন সাহস। বলে আমিন। দেখেন এই বাজারে দোকানপাটে চার স্টলে লোক সংখ্যা কম না বেশি? জান্নাতে লোক সংখ্যা কম যাবে না বেশি যাবে? জাহান্নামে মাহফিলের দৃশ্য দেখে বোঝা যাচ্ছে, আবার মসজিদেও বোঝা যায়। বাজার চার স্টলে দোকানপাটে কত মানুষ, কিন্তু মসজিদে তেমন মানুষ খায় না। এই মাহফিলের অবস্থা তাই। ওদেরকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান এই মাহফিলে আসার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারা আসতে চাইলেও শয়তান তাদেরকে আসতে দিচ্ছে না। শয়তান মানুষের কলবে কলিজায় হাঁটু ধরে বসে থাকে। আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শাইতানু যাকিরুন কলবি আদম ফাইদা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান মানুষের কলবে হাঁটু ধরে বসে থাকে। যখন মানুষ বলে আদম আল্লাহ স্মরণ করে, আল্লাহ জিকির করে, জিকির অবস্থায় থাকে, তখন শয়তান ভেঙে যায়, পলায়ন করে। আবার যখন গফালা ওয়াসওয়াসা, যখন গাফেল হয়, তখন আবার
বসে ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান এই মাহফিলের চতুর্পাশে শয়তান আসছে না, শুধু কলবে নয়, শয়তান রঙে রঙে ঘুরে বেড়াচ্ছে। শয়তান ভালো কাজের দিকে, যেখানে কোরআনের আলোচনা হবে, জান্নাত জাহান্নামের আলোচনা হবে, সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো হবে, শয়তান সেখানে এসে ঘোর বিরোধিতা করবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। কি বলেন, ঠিক কিনা? আর দুনিয়ার সিনেমার আস্থানায়, মদ গাঁজা ফেন্সিডিলের আড্ডায়, হাউজি লটারি জুয়া যাত্রায় শয়তান যাওয়ার কাম নাই। ওখানে তো শয়তানের কাজ এই মানবরূপী শয়তানি বাস্তবায়ন করে দেয়। কি বলেন, ঠিক কিনা? সেখানে শয়তান যাওয়া কোনো প্রয়োজন নাই। শয়তান কোথায় থাকবে, কোথায় যাবে, শয়তান কোথায় যাবে, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। এই মদ গাঁজা ফেন্সিডিলের আড্ডায়, নিশ্চয় মদ জুয়া লটারি খেলা পাশা খেলা এগুলি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এগুলি শয়তানের অপবিত্র কাজ, এগুলি নাপাক আমল। এগুলির দিকে আমরা বেশি যাই, আর ভালো কাজের দিকে আমরা আসতে পারি না। শয়তান এখানে কাজ করে। তো শয়তান কোথায় থাকবে, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ পাক আমাদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে সিজদা দিতে বললেন, তার আনুগত্য করতে বললেন। সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস আনুগত্য করলো না, সিজদা দিল না। আল্লাহ পাক বলেন, ইবলিস কেন তুমি আদমকে সিজদা দিলে না? ইবলিস বলতেছে, ওয়ালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি আগুনের তৈরি, আর আগুন পচা দুর্গন্ধ মাটির তৈরি। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, আর মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। সুতরাং যুক্তির কথা হলো, আগুন আমাকে সিজদা দেবে, আমি আগুনকে নই। কত বড় অহংকারের কথা বলল। আল্লাহ পাক বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একদিকে সে অহংকার করলো, আরেকদিকে সে অস্বীকার করলো, মুখ ফিরায় নিল, যার কারণে সে কাফের হয়ে গেল। এখন কোন কাফের কি আল্লাহর জান্নাতে থাকতে পারবে? কোন কাফের কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? যেতেও পারবে না, থাকতেও পারবে না। জান্নাত থেকে তাকে বিতাড়িত করে দিল। আল্লাহ বলছেন, দূর হ আমার জান্নাত থেকে। ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। যখন বিতাড়িত হলো, তখন আল্লাহর নামে কসম করে একটা বক্তব্য দিল। সেই বক্তব্যটা কোরআনে কারিমে আছে না? ইবলিস বলল, ক্বালা ফাবিমা আগুওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যেমন আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, যেমন আদমের জন্য আমি তোমার কাছে অভিশপ্ত হয়ে গেলাম, আল্লাহ তোমার নামে আমি তোমার নামে কসম করে একটা বক্তব্য দিলাম। যে রাস্তা কোরআনের রাস্তা, যে রাস্তা হেদায়েতের রাস্তা, যে রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, ওই রাস্তার পাশে পাশে আমি ইবলিস বসে থাকবো। তোমার প্রিয় বান্দাদেরকে ওই রাস্তা আমি আসতে দিব না, ভালো কাজের দিকে অগ্রসর হতে দিব না, এই মাহফিলে কোরআনের মাহফিলে আসতে দিব না। এটা ইবলিসের চ্যালেঞ্জ। ইবলিস শয়তান আপনাকে কোরআন শোনার জন্য উদ্বুদ্ধ করবে না, বরং বলবে, চল এখান থেকে উঠে যাই, বাইরে গিয়ে একটু টানটুন মেরে আসি। এটা তো এলাকার বক্তা। কি বলেন, ঠিক কিনা? এরকম শয়তান ওয়াসওয়াসা দেয় কিনা? আসল মাহফিল ছোট হোক আর বড় হোক, লোক সংখ্যা কম হোক আর বেশি হোক, এটাই মূল বিষয় না।
বিষয়টা হচ্ছে আমরা জাতি হিসেবে মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের সংবিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। আমরা যদি আনতে পারি আল্লাহ, রাসূল, ফেরেশতা, কিতাব, তাকদীর, জান্নাত, জাহান্নাম, আখিরাতের প্রতি কাঙ্ক্ষিত মানের ঈমান, তাহলে আমাদের পরকালের পরিণাম হবে চিরস্থায়ী জান্নাতের মোকাম। আর যদি হই নাস্তিক, মুরতাদ, বেঈমান, পরকালের পরিণাম হবে চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত পথ আছে, যত মত আছে, সকল পথ আর সকল মতের ঊর্ধ্বে হলো আল কোরআনের পথ, আল হাদিসের পথ। আমার সাথে আপনারা কি একমত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কি অপরূপ রূপের বাহার, মন মাতানো সুরভি তাহার, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন। মানুষের উঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চাকরি বাকরি, কোর্ট কাছারি, অফিস, আইন আদালত, যা রীতিনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে যত সমস্যা হতে পারে, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি সব সমস্যার সমাধান আকারে। এই কোরআন হচ্ছে হেদায়েতের পথ, সরল পথ, শান্তির পথ, মুক্তির পথ, বরাক্তির পথ, হেরান্তির পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ। এই পথ ছাড়া যত পথ আছে, সকল পথের বিপদ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের পথ হলো নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথই হচ্ছে নিরাপদ। কিন্তু এই পথ থেকে মুসলমানরা দূরে সরে যাচ্ছে বলেই তো ইহুদি খ্রিস্টানরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে। একটা কথা মনে রাখবেন, হাড্ডি কোনোদিনও হয় না গোস্ত। ইহুদি খ্রিস্টান আমাদের হবে না কোনোদিনও দোস্ত। এ কথাটা মিথ্যা না সত্য? কোরআন দিয়ে দিয়ে দিব তথ্য। শুনতে রাজি আছেন? আল্লাহ বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ও ঈমানদাররা, মনে রাখবা, ইহুদি আর মুশরিকের বাচ্চারা মুসলমানদের চরম শত্রু। ওদের যেমন রামনারায়ণ, মোদের মালিক পীর, ওদের দুধ কলার সাথে মিশিয়ে দিয়েছি মোদের ক্ষীর। দবিল বান্দা কাল্লা চোর, না পাই শ্মশান, না পাই গোর। ক্ষমতা থাকলে এক কথা, ক্ষমতা না থাকলে আরেক কথা। এর নাম চালাকি, পরে বুঝবা তার জ্বালাকি। চোখে দেখতা জোনাকি, ভোগ করবা সাদা কি। এটাই হলো হত্যানি স্থলে মুনাফিকি। যাই হোক, সেই দিকে না দেখি। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সময় স্বল্প, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। সূরা বাকারা 7 নম্বর আয়াত। কোরআন কারীমের সবথেকে বৃহৎ সূরা, সবথেকে বড় সূরা কি? সূরাতুল বাকারা। এই বাকারা সূরা 7 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলেছেন আর কি শিক্ষা রেখেছেন আমাদের জন্য, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। শুনতে রাজি আছেন আপনারা? সবাই করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন, মানুষের মধ্যে অনেক মানুষ আছে, তারা বলবে আমি ঈমানদার, আমি খাঁটি মুমিন, আমি খাঁটি মুসলমান। এরকম দাবি করে কিনা? আল্লাহ বলছেন, মানুষের মধ্যে অনেক মানুষ আছে, তারা নিজেদেরকে খাঁটি মুমিন বলে দাবি করে, খাঁটি ঈমানদার বলে দাবি করে। তারা তাহাজ্জুদ
তাহাজ্জুদ গুজার, তারা উমরাকারী, হাজী, বড় আমলদার, তারা মুফতি, তারা মুহাদ্দিস, তারা মুফাসসির, তারা নিজেদেরকে দাবি করবে আমরা খাঁটি ঈমানদার। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। আজকে শেষ অংশে আল্লাহ বলতেছে তারা নিজেদেরকে যতই ঈমানদার বলে দাবি করুক, কিন্তু আমি বলছি না ঈমানদার নয়। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আমার আস্তাগফিরু মিনাল্লাহি ইলা আমার আস্তাগফিরু মিনাল্লাহি হাদিসা, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূলের সাথে সত্য কথা আর কারো হতে পারে না। আল্লাহ বলছেন ওরা যতই ঈমানদার বলে দাবি করুক, আমি আল্লাহ বলছি মা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার হতে পারবে না। আমিও যতটুকু কোরআন হাদিস অধ্যয়ন করেছি, বাংলাদেশের 90% মুসলমানের দেশ, আমরা কেউই কাঙ্ক্ষিত মানের ঈমানদার হতে পারি নাই। আল্লাহ আপনি যদি ঈমানদার না হন তাহলে কি হবেন? কাফের না হয় মুনাফিক। তিনটা সূরা আল্লাহ নাযিল করেছেন, আল মুমিনুন, আল কাফিরুন, আল মুনাফিকুন। আসলে না, যদি আপনি ঈমানদার হন আপনি হবেন জান্নাতি, আপনি হবেন জান্নাতি। আর যদি ঈমানদার হতে না পারে তাহলে আপনি কাফের না হয় মুনাফিক হয়ে যাবেন। শুনেন, লোকটি একটা লোক নামাজ পড়েছে সারা জীবন, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, উমরা করেছে, তাসবিহ তাহলিল করেছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক রেখেছে, এতে মিসকিনদেরকে খাওয়াইছে, দান সৎকার করেছে, যত ভালো ভালো কাজ আছে সব করেছে, কিন্তু একটা অপরাধের কারণে সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। সে অপরাধটাকে জানার দরকার আছে না নাই? আর আমার মতো আমরা সোমরা জোবাইর মসজিদ পিছনে নামাজ পড়ে নাই, বিশ্বনবীর ইমামতিতে নামাজ আদায় করেছেন এবং প্রথম কাতারে জায়গা না পেলে ছাগল যেমন ঘাস খাওয়ার জন্য চেষ্টাটাকে অব্যাহত রেখে দেয়, বারবার চেষ্টা চালায়, তেমনি করে চেষ্টা করে প্রথম কাতারে নামাজ পড়েছেন। সেও মুনাফিক হয়ে মরে গেছেন। তার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মুনাফিকের লিডার। একটা অপরাধের কারণে তিনি মুনাফিক হয়ে মরে গেছেন। শুনেন, লোকটি নামাজ পড়ল, রোজা রাখলো, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক রাখলো, কিন্তু একটা অপরাধের কারণে সেই লোকটা মুনাফিক হয়ে মরে গেল। সেই অপরাধটা কি একটু আমি আপনাদেরকে বলে দেব। রব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। একেবারে ঠিক আসল জায়গায় আল্লাহ হাত দিয়েছেন। এই কোরআনটা হচ্ছে মানদণ্ড। কোরআনটা কি বলেন? মানদণ্ড। কোরআন হচ্ছে আয়নার মতো ফ্রেশ। আপনি মাথার চুল অথবা সেট করার জন্য সেলুনে যাবেন, লুকিং গ্লাসে আপনি স্পষ্ট আপনার মুখমণ্ডল, চেহারা মোবারক দেখতে পাবেন। আপনার মুখমণ্ডলের কোথায় কি ভরে আছে, লেগে আছে স্পষ্ট দেখা যায় কিনা? স্পষ্ট দেখা যায়। তেমনি নিরপেক্ষ মন নিয়ে, স্বতন্ত্র মন মানসিকতা নিয়ে যদি আপনি একবার কোরআন নামক আয়নার ভিতরে ঢুকে যান, তাহলে আপনার অবস্থান কোথায়, আপনার জীবনে কোথায় কত কি ভুল আছে সব স্পষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই কোরআনটাকে আজকে আমরা পরিত্যাজ্য বিষয়বস্তুতে পরিণত করেছি। এই কোরআনটাকে আমরা তাবিজের কিতাব, চাকরির প্রমোশন, ওই পানি পড়া, খুঁটি পড়া, চোখ ধরা, এরপরে মা বাপের কোরখানি পালন করা, ছেলে মেয়ের বিয়ে শাদী করানো, এরপরে রমজান মাস আসলে 2-4-5 খতম দিয়ে হুজুরকে বলি, হুজুর মা বাবা মারা গেছে, দাদা দাদি আগেই চলে গেছে, আপনি দাদা দাদির মা বাবার নামে বক্সায় দেন। হুজুর পাইকারি একটা দোয়া করে দিল, ওর 14 গোষ্ঠী জান্নাতে পাঠায়
মানুষকে সালাম দেওয়ার জন্য। কি কোরআন কি এভাবে জান্নাতে মানুষকে সালাম দেওয়ার জন্য নাযিল হয়েছে? জান্নাতে সালাম দেওয়ার জন্য নয়, জান্নাতে বান্দা হিসেবে পরিগণিত হওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। চোর ধরার জন্য নয়, চোর মুক্ত দেশ গড়ার জন্য, তাবিজ তোমার জন্য নয়, সুস্বাস্থ্য জীবন গড়ার জন্য, সুখী সমৃদ্ধশালী জীবন গড়ার জন্য এই কোরআন আল্লাহ নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই কোরআন কি আমরা সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারতেছি? কোরআন থেকে কি আমরা উপকৃত হতে পারছি? দুঃখজনক হলে সত্য কথা, কোরআনটা যাতে সমাজ রাষ্ট্রে গালেব না হয়, প্রতিষ্ঠিত না হয়, এজন্য ইহুদি খ্রিস্টান নাজারারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যয় করতেছে, আর হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে নারীদেরকে। নারীরা করতেছে, নারীরা এমনি নাচনা করে তার উপর আবার ধরে পারে। নারীরা বলতেছে আমরা ছিলাম এতদিন পিউ, এবার হবো টায়া, পুরুষকে করবো ফায়া, আমাদের আছে যথেষ্ট পাওয়া, সাথে লাগানো এনজিও বলদের দেওয়া। তাই তো তারা র্যালি করে, ঝাঁকে ঝাঁকে রাজপথের আগে বাঁকে, আজকে রাস্তা নষ্ট করলো ট্রাকে, আর আমার দেশের নারীদের মাথা নষ্ট করলো ব্রাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে ব্রাক, ঠেকামারা, ল্যাং ভাঙ্গা, আশা, ভরসা, দুরসা, নেশা, আমসা, আশ্রয়, প্রশ্রয়, নিশ্চয় এগুলি সংস্থা আছে না নাই? অমন ভাবনীরা নাই, অমন ভাবনীরা নাই, গজব কেন আইল দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষের দরকার নাই, পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজেই খায়। তাই তো বিমান থেকে শুরু করে মোটর সাইকেল, বাইসাইকেল, রিক্সা, ভ্যান সব চালাই। ওমন ভাবনীরা নাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জুয়ার বোর্ডে মানুষ যায়, মদের বাজার গরম হলো, জুয়ার বোর্ডে মানুষ যায়, মিথ্যা কথা চোখ করি, নামাজ পড়ে কয়জনাই। ও হে বাবু ভেবে দেখো, হে ভাবো ভেবে দেখো, বসে নিরালাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালিম অত্যাচারী যত, জমিদার কাটে কত, পরে জমি ছোট করে নিজেরটা বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো সরম, মক্কেল পাইলে তারা ঘুষের হাত বাড়ায়। করোনা কেন আইল দুনিয়ায়? কথা বলেন ঠিক কিনা ভাই? বলতেছিলাম যে একটা অপরাধের কারণে সে মুনাফিক হয়ে মরে গেল। সেই অপরাধটা হচ্ছে কি? আল্লাহ পাক বলেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক। ও নবী, আপনি কি দেখেন না? তার মানে অবশ্যই আল্লাহ নবী দেখেছেন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা আল্লাহ পরকালকে বিশ্বাস করি, আমরা কোরআনের প্রতি বিশ্বাস করি। শুধু কোরআনে বিশ্বাস করি না, কোরআনের পূর্বে যে কিতাবগুলো নাযিল হয়েছিল, তাওরাত, জবুর, ইনজিল কিতাবের প্রতিও ঈমান রাখি। আল্লাহ বলছেন ও নবী, তারা শুধু কোরআনে বিশ্বাস করে না, যে কোরআন বিশ্বাসের দাবি করে, কিন্তু এই কোরআন দিয়ে যখন সমাজ রাষ্ট্র গড়ার কথা বলা হয়, কোরআনের আইন দিয়ে যখন বিচার ফায়সালার কথা বলা হয়, তখন তারা তাগতি আইনের কাছে মাথা নত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তাদের আপন তাদের বাপ। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, দাড়ি চুটি, জুব্বা পাগড়ি, উমরা করে, হজ করে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মিসকিনদেরকে খাওয়ায়, ভালো ভালো কাজ করেছে। কিন্তু যখন বলা হয় আল্লাহ রাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যা আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেবেন তিনি, গোটা মাখলুকাতের স্রষ্টা যিনি, তখনই এক শ্রেণীর মুসলমান আছে, তাদের
কথা কি বললাম? আল্লাহ আসল জায়গায় ধরেছেন। আল্লাহ তেমনি বলেন না আয়াতের শেষ আছে আসলে তারা অধিকাংশ মুমিন না। এটা তো কোরআনের আয়াত। হাদিস শরীফ শুনেন, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আন সাইদ রাদিয়াল্লাহু তাআলা قال মা আমানা বিল কুরআন মান ইস্তাহাল্লা মাহারিমাহু। ওই লোকগুলি কোরআন বিশ্বাস করে না, কোরআন মানে না। যতই গুণাকারী হোক, তাহাজ্জুদ গুজার হোক, যতই দাড়ি টুপি জুব্বা পাগড়ি লেবাস করুক, ঈমান আলী হোক, কিন্তু কোরআন যে বিষয়গুলোকে নিষিদ্ধ করেছে, হারাম ঘোষিত বিষয়গুলোকে যারা বৈধ করে দেয়, হালাল করে দেয়, পার্লামেন্টে আইন করে লাইসেন্স দিয়া যারা বৈধ করে দেয়, মা আমানা বিল কোরআন, আসলে তারা কোরআনই মানে না, কোরআনই বিশ্বাস করে না। জুতা মারে বলিদান, জুতা মারে বলিদান। আপনি মদের লাইসেন্স দিয়ে দিবেন, প্রতিদানের লাইসেন্স দিয়ে দিবেন, 7 লক্ষ প্রতিদানের লাইসেন্স দেওয়া আছে, সুদের লাইসেন্স দেওয়া আছে। এগুলো কোরআনের কারণে হালাল না হারাম? এই হারাম ঘোষিত বিষয়গুলো যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, মা আমানা বিল কোরআন, কে বলছেন? আল্লাহ পাকের নবী তার পবিত্র জবানটা বলতেছেন আসলে তারা ঈমানদার না, আসলে তারা কোরআনই বিশ্বাস করে না। যদি কোরআনে বিশ্বাস করতো, কোরআন মানতো, কোরআন বসতো, তাহলে তো এগুলো লাইসেন্স দিত না, এগুলো বৈধ করতো না। কি বলেন, ঠিক কিনা? রাগ করছেন আমার উপরে? আল্লাহ বলছেন তাগুতকে অস্বীকার করার কথা বলা হয়েছে, তাগুত আইনকে অস্বীকার করার কথা বলা হয়েছে। জমিতে বীজ বপন করেছেন, জমিতে আগাছা অবমুক্ত করা লাগবে না, আগাছা আছে জমিনে, আগাছা আছে, বীজ বপন করেছেন, আগাছা ফসল কি ভালো হবে? আগাছায় সব খেয়ে ফেলবে না? আল্লাহ বলছেন আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা জাতির জন্য রাসূল পাঠিয়েছি, আমি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির কওমের হেদায়েতের জন্য আমি রাসূল পাঠিয়েছি। আমার রাসূলরা দাওয়াত দিয়েছে আন ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো, ওয়াজতানিবুত তাগুত, আর সকল তাগুত শক্তিকে বর্জন করো। তার কথা কোরআন কারিমের 16 নম্বর সূরা, সূরা নাহলের 36 নম্বর আয়াত। এটা আপনারা বাড়িতে দেখে নেবেন। এই কথাগুলি সচরাচর বলা হয় না, মসজিদ মাদ্রাসায় এরা আয়াতের বয়ানগুলি করা হয় না। আমরা কিছু সংখ্যক আলেম যখন এই কোরআনের হক কথাগুলি বলি, তখন অনেক মুসলমানরা আমাদের উপরে রাগ করে। দেখেন, আমার দেশের মুসলমানেরা যতটা ইসলাম প্রিয়, যতটা ইসলামের প্রতি ভক্তি রাখে, পৃথিবীর কোন দেশের মানুষেরা এতটা ইসলামের ব্যাপার সেন্টিমেন্ট নাই, এত ভক্তি তাদের নাই। আমার দেশের মুসলমানেরা তাদের মনের অজান্তে কোরআনের সাথে বিরোধিতা করে, দুশ্মনী করে, আলেমদের সাথে দুশ্মনী করে। যদি জানতো, বুঝতো, কখনোই বিরোধিতা করতো না। কোন মুসলমান কি তাগুতি আইনের দিকে যেতে পারে? আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ খাবেন, আল্লাহ করবেন, আল্লাহ আরো বাতাস নিয়ে বেঁচে থাকবেন, আর তাগুতি আইন মানবেন। তোমার মতো মহান বেঈমান মুনাফিক আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব কিছুই নিয়ে চলবেন আর আইন মানবেন তাগুতের। আচ্ছা, আমি বলি 1947 সালে দেশ বিভক্ত হয়েছে, ব্রিটিশ বেনিয়ারা বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের তৈরি করা আইন তারা কি সাথে নিয়ে গেছে? তারা বিতাড়িত হয়েছে ঠিকই, কিন্তু তাদের তৈরি করা আইন জবরদস্ত পাথরের মতো আমাদের ঘাড়ের উপরে চাপায় দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনেকে বলেন, হুজুর এই সাবজেক্টটা বাদ দিলে হয় না? পৃথিবীর কোন দেশের মানুষ কোরআনের আইন মানে? আমরা তো দ্বিতীয় বিশ্বের অন্যতম একটা দারিদ্র দেশ এই বাংলাদেশ, যারা গোটা পৃথিবীর সুপার পাওয়ার, বড় বড় উন্নতশীল দেশ,
অর্থনৈতিক দিক দিয়ে তারা সমৃদ্ধশালী, তারা কেউ কোরআনের আইন মানে না। অতটা শুধু শুধু আপনারা ফাল পারেন কেন? এরকম কথা অনেকে বলে না? অনেকে আমাকে বলেছে, হুজুর এই সাবজেক্টটা বাদ দিলে হয় না? আমি বলেছি, তাহলে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক রাখবো, মসজিদ তৈরি করে দেবো, মাদ্রাসা তৈরি করে দেবো, বিদ্যালয়ে দান সৎকার করবো। কিন্তু একটা বিষয়, সে বিষয়টা হলো আইন মানার ব্যাপারে, সমাজ রাষ্ট্র করার বিষয়ে তোমার আইনটা বাদ দিব, ব্রিটিশদের আইন মানবো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি মাফ করবেন? দৃষ্টান্ত দিয়ে বোঝায়। আমি আমার আলোচনা দৃষ্টান্ত দিয়ে বোঝালে সহজে বোধগম্য হয়, সহজে বোঝা যায়। সকিনার সাথে সলিমদ্দির বিয়ে হলো, দুজনের দাম্পত্য জীবন খুব ভালোই চলল। কিছুদিন যেতে না যেতে সকিনা বলতেছে, স্বামী তুমি আমার প্রাণের চেয়ে দামি, তোমার সব কথা আমি মানি, কিন্তু আমার একটা কথা তোমাকে মানতে হবে। কি কথা? কথাটা হলো এই, 30 দিনে হয় মাস, 29 দিন তোমার বাড়িতে থাকবো, তোমার সংসারের যাবতীয় কাজ করবো, শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষা করবো, দরকার হলে আমার মাথার চুল দিয়ে তোমার পা মুছে দিব, কিন্তু একটা রাত, একটা দিন আমাকে রসুদ দিতে হবে, আমাকে ছুটি দিতে হবে, ছাড় দিতে হবে। একটা রাত আমি রহিমুদ্দির সাথে কাটাবো। তার কারণ হলো পাঠশালার জীবনে রহিমুদ্দির সাথে আমার মন দেওয়া নেওয়া হয়েছে। কি মন দেওয়া নেওয়া হয় কিনা? আগে হয়েছে, এখনো হচ্ছে কিনা? এখন আরো বেশি। সকিনা বলতেছে, এ জীবন তোমাকে দিলাম সকিনা, তুমি শুধু ভালোবাসা দিও। সলিমদ্দি বলতেছে কি, এত ভালোবেসো না আমায়, বিনিময়ে আমি কি দেব তোমায়, এ জীবন গেলেও শোধ হবে না, এ প্রেমের প্রতিদান দিয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন, বলে নাউজুবিল্লাহ। এই জীবনের মালিককে গান ধরেছি বলে মন খারাপ করতেছেন? আরে গান দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, এই জীবনের মালিককে। এই শিরকি একই গান কিনা? এই গান শুনলে সওয়াব হবে না গুনাহ হবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার আশা, আমার আন্দোলন, আমার সংগ্রাম সব কার জন্য নিবেদিত হবে? সব আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আমি কি আমার জীবনের মালিক? আর এই জীবন গেলেও সব পাবে না করলে প্রতিদান। বলে নাউজুবিল্লাহ। তো বলতেছিলাম, সকিনার সাথে সলিমদ্দির বিয়ে হয়েছে, দুজনের দাম্পত্য জীবন খুব ভালো চলতেছে। কিছুদিন যেতে না যেতে সকিনা বলতেছে, আমাকে একটা দিন ছাড় দিতে হবে, রহিমদ্দির সাথে আমি কাটাবো, পাঠশালার জন্য তার সাথে আমার মন দেওয়া নেওয়া হয়েছে। এখন কোন স্বামী কি অনুমতি দিবে? এখন অনুমতি ব্যতি রেখে সকিনা যদি রহিমদ্দির সাথে রাত কাটায়, সকালবেলা স্বামীর ঘরে ফিরে আসে, ঘরের দরজা কি খোলা হবে? ঘরের দরজা হবে বন্ধ, বেঁধে যাবে দ্বন্দ্ব, সংসার হবে অশান্ত। বলবে তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, তোমার আমার কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? ওই সলিমদ্দি যেমন সকিনাকে ক্ষমা করবে না, ঠিক তেমনি আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব লেবাসগুলো ঠিক রাখবেন, কিন্তু আইন মানার ব্যাপারে আল্লাহর আইনটা বাদ দিবেন, ওই তাগুতের আইন মানবেন। আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ বলবেন না, 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 মাফ হবে না। বরং যারাই আমার আইন বাদ দিয়ে তাগুতি আইনের কাছে মাথা নত করে দিবে,
এটা দেখার বিষয় আমার নাই। আমি আল্লাহর গোলাম, আমাকে আগে মানতে হবে। কি বলেন, ঠিক কিনা? গোটা পৃথিবী না মানুষ, আমি আল্লাহর গোলাম, আমাকে আগে মানতে হবে। এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায়। আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে বুঝাই। সম্রাট মাহমুদের নাম শুনেছেন আপনারা? সম্রাট মাহমুদ, ওর একটা গোলাম ছিল, গোলামের নাম আয়াস। তিনি রাষ্ট্রীয় মন্ত্রী পরিষদের মিটিংয়ে তাকে সবসময় সঙ্গে রাখতেন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এই গোলাম আয়াজের পরামর্শ গ্রহণ করতেন। এতে মন্ত্রীরা রাগান্বিত হতেন। মন্ত্রীদের মনের মধ্যে খুব ক্ষোভ যে সম্রাট একটা গোলামের পরামর্শ গ্রহণ করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের সময় ওই গোলাম আয়াজের পরামর্শ গ্রহণ করে। এটা আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার, মান সম্মানের ব্যাপার। মন্ত্রীদের মনের মধ্যে অনেক ক্ষোভ। সম্রাট মাহমুদ বিষয়টা বুঝতে পারলেন। তিনি তাদের ক্ষোভ দূর করার জন্য একটা অভিনব কায়দা কৌশল অবলম্বন করলেন। কি কায়দা বলবো? শোনার কিউরিসিটি আছে আপনাদের? সীমায় আছেন তো? সম্রাট মাহমুদ সবাইকে দাওয়াত করলেন, মন্ত্রী পরিষদের সবাইকে দাওয়াত করলেন। মন্ত্রী সবাই আসলো। মাহফিলের কমিটির পক্ষ থেকে যাই হোক, আমি কথা শেষ করছি। তো মন্ত্রী পরিষদের মিটিংয়ে সবাইকে দাওয়াত করলেন, সবাই আসলো এবং সবাইকে নাস্তা পরিবেশন করা হলো, নাস্তা খেতে দেওয়া হলো। সবাই ডায়মন্ডের পাত্রে করে নাস্তা পরিবেশন করা হলো। সবাই নাস্তা খেয়ে ফেলল। এবার সম্রাট মাহমুদ বলতেছেন যে তোমাদের যারা নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে, তোমরা পাত্রটা আছাড় দিয়ে ভেঙে ফেলো। তোমরা কি করো? পাত্রটা আছাড় দিয়ে ভেঙে ফেলো। এদিকে তাকান। নাস্তা খাওয়া যখন শেষ হলো, সবাই আছাড় দিয়ে সবাই পাত্রটা নাড়াচাড়া করতেছে। তারা পাত্রটা মূল্যবান কিনা, কম দামি না দামি? অত্যন্ত হিরোকের পাত্র, ডায়মন্ডের পাত্র, অনেক দামি, মূল্যবান। সবাই নাড়াচাড়া করতেছে, কেউ ভাঙছে না। কিন্তু ওই যে গোলাম আয়াস, ও হুকুম পাওয়া মাত্রই আসামে ভেঙে ফেলেছে। ও আসামে ভেঙে ফেলেছে। মন্ত্রীদের আরো ক্ষোভ, তাদের দ্বিগুণ বেড়ে গেল। সম্রাট মাহমুদ বলতেছে, এই গোলামের বাচ্চা গোলাম, পাত্র ভাঙতে কেন? পাত্র মূল্য তুই কি জানিস? মন্ত্রীরা জানে, তাই ভাঙলো না, তুই ভাঙলি কেন? গোলাম আয়াত বলতেছে, সম্রাট, আমি পাত্রের মূল্য আমার জানা আছে, কিন্তু আমি তো যেন তেন লোকের গোলাম নয়, যেন তেন পরিবারের গোলাম নয়, আমি তো রাজ পরিবারের গোলাম। পাত্রের মূল্য থেকে লক্ষ্য করে পাত্র ভাঙ্গা থেকে যদি বিরত থাকি, তাহলে আমার মুনিবের হুকুম লঙ্ঘন হবে, আমার মুনিবের হুকুম লঙ্ঘন হবে। এজন্য আমি গোলাম, আমার জীবনের সব থেকে বড় ডিউটি হলো আমার মুনিবের হুকুম পালন করা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর কোন দেশে কোরআনের আইন চালু আছে আর কোন দেশে নাই? কোন শিল্পপতি কোরআনের আইনের পক্ষে, কোন কোটিপতি কোরআনের আইনের বিপক্ষে? কোন আলেম কোরআনের আইনের পক্ষে কথা বলে আর কোন আলেম কোরআনের আইনের বিপক্ষে কথা বলে? এটা দেখার বিষয় আমার নয়। আমি আল্লাহর গোলাম, আমার সংবিধান আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন। গোটা পৃথিবী না মানো, আমি একাই পরিবার ফোটা ফোটা বিন্দু বিন্দু রক্ত দিয়ে হলেও কোরআনের আইনের পক্ষে দাঁড়িয়ে থাকবো। এ ব্যাপারে কোনো আপোষ
নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় শহীদদের বিজয়। আল্লাহর আইন কায়েম হবে যারা সংগঠিত হয়, আসবে দেশে আবার ফিরে কোরআনের বিজয়, আসবে দেশে আবার ফিরে ইসলামের বিজয়। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্ত রক্তি, আমরাই চির কাফের সাথে বিজয়ের শক্তি। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, তাদের কিসের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় শহীদদের বিজয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় ইসলামের বিজয়। মারহাবা বলেন। যে উপস্থিতি, ঢাকা কোটে আমি অসুস্থ, এই প্রচন্ড শীত বাতাসে সর্দি কাশি হয়ে গিয়েছে। ঢাকা কোটে যতটুকু আলোচনা করলাম, আমার আলোচনা তো প্রায় আপনারা মসজিদে শুনেছেন, কি বলেন ঠিক কিনা? তো যতটুকু আলোচনা করলাম, কোরআনের ভাব কথাগুলি বললাম, এই কথা আলোকে যেন আমাকে আগে আমল করার তৌফিক দান করুন এবং বাকি শ্রোতা মণ্ডলী আপনাদেরকে যেন কোরআনের আলোকে আমল করার তৌফিক দান করুন। এই উদাত্ত আহ্বান জানেন, আবেদন জানেন, মোবারকবাদ জানেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত ও উত্তরোত্তর সাফল্য মণ্ডিত জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। হাদা মা ইনদি ইলমুল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ কোরআন ও সুন্নাহ থেকে হৃদয় স্পর্শ করা বয়ান পেশ করলেন গাঙ্গোর জামে মসজিদের প্রিয় খতিব মাওলানা মোহাম্মদ জুবায়ের আলী।